গমাখরিস। মন্দিরে প্রণাম সেরে আমরা সবাই মিলে বাইরে চলে এলাম। আর একদম সামনে, মানে ধামের একদম সামনে এই মিষ্টির দোকানটা। এখানকার কিন্তু মিষ্টি বলুন আর যে কোনো কিছু খুব সুস্বাদু, তাই বেশ ভালো লাগে এখানে কিছু খেতে। আর বিশেষ করে এখানকার দইটা আমার ছেলে তো খুব পছন্দ করে। যখনই যায় বলে মা ওই সামনের দোকানটা থেকে কিন্তু দই খাওয়াবে। আমাদের সকলেরই কিন্তু বেশ ভালো লাগে এখানকার দই। তো যেহেতু গরমের দুপুর, তো ভাবলাম সব যখন কমপ্লিট হয়ে গেল, এবার একটু গিয়ে ওই দোকানে বসে একটু জল খাই আর সঙ্গে এক ভাঁড় করে ওখান থেকে দই নিয়ে নিই, দিয়ে সবাই মিলে একটু দই খাবো। ওই বলে দোকানে গিয়ে একটু বসলাম। আর ধামের ভেতরে তো দেখলেন বসার উপক্রম নেই, এতটাই ভিড়। তো আগের পার্টে তো আপনাদেরকে আমি হাফটা দেখিয়েছিলাম, আজকে বাকি হাফটা শুরু করলাম। তো এবার এখান থেকে আমরা একটু করে দই নিয়ে নেব। আর সবাই গরমে একটু ঠান্ডা ঠান্ডা দই নিয়ে নিলাম, সবাই মিলে দই খাবো। এবার এখান থেকে দই খেয়ে আমরা আবার চলে এলাম ধামের মধ্যে। এবার একটু বসবো, যেখানেই বসি কানে তো হরিনাম সংকীর্তন যাবে, তাতেই হবে। ধামের চাতালে বসতে পারলাম না, কিন্তু একটু ধার করে একটু বসবো। তার আগে আমি এই গাছটা হঠাৎ চোখে পড়লো। এটা ধামের মধ্যেই কিন্তু একটা আম গাছ, এত সুন্দর। আর গাছটা ভর্তি হয়ে আম হয়ে আছে, দেখুন ছোট্ট গাছ কিন্তু প্রচুর আম। যাওয়ার পথে রাস্তার ধারে তো দেখেছিলাম প্রচুর আম বাগান, কিন্তু এই গাছটা কিন্তু ধামের মধ্যেই। খুব বেশি বড়ও না, দেখেই বুঝতে পারছেন ডালপালাগুলো সেইভাবে মোটা নয়, বেশ সরু সরু, কিন্তু গাছটা একদম ভর্তি হয়ে আছে। যেদিকে তাকাবো দেখুন একদম গাছ ভর্তি হয়ে আম হয়েছে। এই আম গাছটা চোখে পড়লো, তারপরেই হাঁটতে যেতে যেতে পাশে এই ফুল গাছটা। কি অসাধারণ দেখতে ফুলগুলো, মানে কি ভালো লাগছে। আমি যদিও ফুলটার নাম জানি না, কিন্তু খুব ভালো লাগলো দেখতে। দেখুন সাদাতে আর গোলাপিতে রঙটা ফুলের, আর দুপুরবেলাটা বেশ হাওয়া দিচ্ছিল, ভালোই লাগছিল। তো ওই পাশেই পুকুর পাড়ের দিক করে একটু ফাঁকা জায়গা পেলাম, আর আমাদের সঙ্গে তো প্লাস্টিক থাকেই, তো এসে একটু বসলাম। আর শাশুড়ি মা তো পান সারাক্ষণ সঙ্গে আছেই, পান খেতে শুরু করলো। আমাকে একটু জোয়ান দিল, আমার মাকেও একটু জোয়ান দিল। আমরা একটু তিনজন মিলে বসে, ওখানে ছেলেও ছিল সঙ্গে, সবাই মিলে বসে একটু গল্প করতে লাগলাম। আর কর্তামশাই একটু বাইরের দিকে দাঁড়িয়েছিল, বললাম আমি আর ভেতরে যাবো না, তোমরা যাও। আর ঠিক এই পাশে, এই পুকুরটার পাশেই আমরা বসেছিলাম। পুকুরের পাশে সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিলো। সবাই দেখুন বসে আছে। আর এখন বেশ একটু পড়ন্ত বিকেল, মানে একটু বিকেল হচ্ছে, বেশ 3:30 মতো বাজে বোধহয় এই সময়। তো যাই হোক, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, অনেকটাই বেলা হয়েছে, তবে প্রচণ্ড গরম, ভালো লাগছে না আর থাকতে। এখন প্রায় 4টে বাজতে যাচ্ছে, তো এই যে সবাই মিলে বাড়ির দিকে এবার রওনা দেব। আমরা ওখান থেকে বেরিয়ে একটু আম বাগান ঘুরতে এসেছিলাম, এবার ঘুরে বাড়ি ফিরছি। কি সুন্দর পরিবেশ দেখুন, পিছনে পুকুর, আম বাগান, লিচু বাগান, কি অসাধারণ লাগছে দেখতে। এইরকম পরিবেশ ছেড়ে যেন মনে হয় বাড়ি যেতেই ইচ্ছে করে না, অসাধারণ সুন্দর। আসলে আমরা তো এইরকম পরিবেশ পাই না, ওই জন্য এগুলো পেলে মনে হয় যেন এই সব জায়গাতেই থেকে যাই। তো আর তো বেশিক্ষণ থাকা যাবে না, বিকেল হয়ে গেছে, চলুন যাওয়া যাক। ওই যে আসছে দুই মা, আর সামনে রয়েছে এই যে ছেলে আর কর্তামশাই। এগুলো হচ্ছে সব গমা গমা গাছ। এই গমা গাছের ভেতরে আবার খরিস থাকে, গমা খরিস। আর এইদিকে রয়েছে দেখুন কলা বাগান, ভর্তি কলা বাগান। এই দেখুন কাঁঠালি কলা হয়ে আছে। আর যাবো সদরঘাটের দিকে, যেখান থেকে প্রথম সদরঘাটের দিকে যাবো। আর এই দেখুন পিছনে ছেলে বসে আছে। ঘাটে এসে পৌঁছে গেলাম, এবার নামবো। তারপর এখান থেকে আবার নৌকো, ঠিক যেভাবে আমরা যাওয়ার সময় গেছিলাম সেই একইভাবেই ফিরবো। এই যাওয়াটা কিন্তু আমাদের বেশি ভালো লাগে, মানে অত আগেই বলেছি আগের দিনই, যেটা কিন্তু একদমই কষ্টকর নয়, বেশ আরামে যাওয়া হয় আর বেশ ভালোও লাগে। আর নৌকোর ঠান্ডা ঠান্ডা হাওয়া বিকেলবেলা দারুণ লাগছিল। নৌকো পার হয়ে গেলাম, এবার নামবো।
তারপরেই ব্যাস বাড়ি ঢুকে যাব। হয়ে গেল আজকে সারাদিনের ট্রিপ। বেশ মজাই হলো, তবে একটু রোদ গরম ছিল, সেটাই যা। তাছাড়া মোটামুটি সব কিছু ভালোই লাগলো। চলে এলাম, পৌঁছে গেলাম বাড়ি। ওই যে আসছে ছেলে, মা, শাশুড়ি মা, সবাই। তো তখনই বললাম বেড়ানোটা ভালোই হলো সারাদিন। শুধু একটু রোদ গরমের জন্য যা কষ্ট হয়েছে, বাদবাকি সবটাই ঠিকঠাকই ছিল। আপনাদের কেমন লাগলো গোটা ব্লগটা অবশ্যই জানাবেন কিন্তু।